আবু তোহা আদনান নামে একজন আমাদের স্কলার আছে, উনি একবার ওই সাবুকন্যাহার যিনি ওনার স্ত্রী ছিল ওনাকে তালাক দিয়ে ফেলছে, কোলা তালাকের ব্যাপার সেবার হয়েছে। আচ্ছা উনি কিভাবে কোলা তালাক দিল, উনি কিভাবে তাকে বিয়ে করলো, এটা আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রয়োজন নাই। আমাদের মুফতি উনি একজন আলেম মহিলা, উনি একজন আলেমা। তো একজন যদি আলেমা হয় তার কাছে জ্ঞান নাই আছে কিনা? সে তো পড়ালেখা করে আলেম হয়েছেন মহিলা, তিনি দাওরায়ে হাদিস, বিভিন্ন ফিকাহ সম্পর্কে তার আইডিয়া আছে। তা আমি যদি এখানে বসে থাকি, চার দোয়ারে বসে থাকি, যদি আমি বলি এই আবু তোহা আদনান বউকে ছেড়ে দিয়েছে আবার বিয়া করছে, তো বিয়া করার জন্য যে রুলস আছে, খোলা তালাক যদি এক তালাক দিয়ে বিয়া আবার করতে পারে, তো এটা তো আমি জানবো না, আপনি জানবেন না, অন্য কেউ জানবে না, এটা জানার জন্য মুফতি আছে। আচ্ছা ডাক্তার, এমবিবিএস ডাক্তারও ডাক্তার, এফসিপিএস, এমসিপিএস, এফআরসিএস সবগুলো ডাক্তার, সবগুলো গ্র্যাজুয়েশন নাই আছে। আমিও আলেম, যিনি লক্ষ লক্ষ মানুষ একটা মাহফিলের মধ্যে হয় তিনিও আলেম। আমার মাহফিলে তো এত মানুষ হয় না, কিন্তু আটজন আমার থেকে বয়স কম, মনে হচ্ছে আমি তাকে হিংসা করতেছি, কিন্তু তার মাহফিলে হাজার হাজার মানুষ। এটা আমার বলার দরকার নাই। সে বিয়া করলো কিনা, জায়েজ করলো কিনা, না জায়েজ করলো, এটা আমার সোশ্যাল মিডিয়ায় বলার দরকার নাই। যদি বিয়া, যদি তাদের যদি কোলা তালাকের মাধ্যমে যদি বিয়া হয়, তাহলে আবার বিয়া করে নিতে পারে, এটা আমাদেরকে বলার কোনো দরকার নেই। এটা মানুষদেরকে আমরা এগুলা বলে 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 মানুষদেরকে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে কত কিছু দিচ্ছি, এগুলো নিয়ে সমাজের মধ্যে অশান্তির সৃষ্টি হচ্ছে। তা আমরা এগুলো করতেছি কি দিয়ে? জিব্বা দিয়ে। জিব্বাকে হেফাজত করতে হবে। যে জিব্বাকে হেফাজত করতে পারছে, নবীজি বলছেন তার থেকে 90% গুনাহ কম হবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখেন, নতুবা আপনি দেখেন তো